আজকে আমরা যে ভিডিওটি করতে চলেছি বা আজকের যে আমরা এই ক্লাসটি করব সেটা হচ্ছে কি প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন। এই প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন ক্লাসটি আমরা যে করব তার জন্য কিন্তু আমাদেরকে কিছু জিনিস অবশ্যই জেনে নিতে হবে যে প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন ব্যাপারটা কি। জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন আমরা এই জিনিসটা দেখাবো। জেনারেল জেনারেল প্রিভেন্টিভ মেডিসিন মেডিসিন এটা একটা বিবিএসসি অর্থাৎ ব্যাচেলর ইন ভেটেরিনারি সায়েন্স, অর্থাৎ যে ভেটেরিনারি যে ডক্টর বাবুরা হন তাদেরকেও পড়ানো হয় এই জিনিসটা। আশা করি এই জিনিসটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু অনেকটাই আমাদের নলেজ হবে যারা এই পেশার সঙ্গে জড়িত আছেন বা যারা এই কাজকর্মগুলো করেন। তো এটা এখন আমাদের জানতে হবে যে এই যে জেনারেল প্রিভেন্টিভ মেডিসিন, জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন হবে মেডিসিন প্রিভেন্টিভ ভেট মেডিসিন, না মেডিসিন মেডিসিন এটা কি? এটা হচ্ছে একটা ব্রাঞ্চ, ইট ইজ আ ব্রাঞ্চ। এটা কি? এটা ইট ইজ এ ব্রাঞ্চ। এটা হচ্ছে কি? একটা ব্রাঞ্চ। এ ব্রাঞ্চ that deals with the disease ডিজিজেস। ডিজিজটা কি হতে পারে? কন্টাজিয়াস হতে পারে, কন্টাজিয়াস কন্টাজিয়াস হতে পারে, সেটা কি হচ্ছে? কন্টাজিয়াস হতে পারে। আরেকটা হতে কি? ইনফেকশিয়াস 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 হতে পারে। তাহলে কি বলছে? এ ব্রাঞ্চ দ্যাট ডিলস উইথ দ্য ডিজিজ, কি সেটা কন্টাজিয়াস বা ইনফেকশিয়াস এরকমের ডিজিজ হতে পারে। এই যে একটা ব্রাঞ্চ, এটাকে বলা হয় জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন। এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই ডিজিজ কি, এই ডিজিজটা কি। ডিজিজ ডিজিজ কি? ডিজিজ হচ্ছে যে যখন আমাদের শারীরিক বা মানসিক অবস্থাটা একটা যে পরিবর্তন হয়, মানে ধরো যে ফিজিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, আর কি মেন্টাল যে হেলথ বা স্টেট, তাহলে আমাদের যখন চেঞ্জ হয়, ডিজিজ হচ্ছে কি যখন চেঞ্জ হবে, চেঞ্জ অফ ফিজিক্যাল 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 হতে পারে। তারপরে কি হতে পারে? ফিজিক্যাল হলো, তারপরে হবে তোমার সাইকোলজিক্যাল হতে পারে, সাইকোলজি
কাল হতে পারে, একটা কি হতে পারে, মেন্টাল, মেন্টাল হতে পারে। এই ৩ রকমের হতে পারে। অর্থাৎ যখন কোনো আমাদের কি হয়ে যায় যে মানে এই ৩ টা জিনিসের পরিবর্তন হয়ে যায় আমাদের মধ্যে, তখনই কিন্তু আমাদেরকে ডিজিজ বলা হয়। এই ৩ টা জিনিসের পরিবর্তন হয়ে গেলে কিন্তু আমরা ডিজিজ হয়ে যাই। তাহলে এই অবধি কিন্তু বোঝা গেল যে জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনটা কি, যেটা ডিজিজের সঙ্গে কি কন্টাজিয়াস এবং ইনফেকশিয়াস। আমি খালি মোটামুটি পয়েন্টগুলো বলে যাব, ডিটেলসে সমস্ত কিছু না, মোটামুটি পয়েন্টসগুলো আমি বলে যাচ্ছি জাস্ট একটা একটা ওভারভিউর জন্য। হুম আশা করি অনেকটাই কাজে লাগবে এই সমস্ত জিনিসগুলো, এবং কি ডিটেলসে আমি আরো আলোচনা করব। তো এইভাবে করে কিন্তু করা যায়। আমরা আমরা এখন কি করতে পারি যে ডিজিজ বা রোগ, এই যে রোগটা হয়, এই রোগটা আমরা রোগের একটা সূত্র বা ডিজিজ যেটা আমরা বললাম, ডিজিজের মানে রোগ সমান সমান আমরা কি লিখতে পারি, রোগ, রোগ সমান সমান জীবাণুর জীবাণুর আক্রমণ, আক্রমণ জীবাণুর আক্রমণ কিন্তু ক্ষমতা ইন্টু আক্রমণ, ক্ষমতা ইন্টু শারীরিক শারীরিক মানসিক চাপ, চাপ মানসিক হতে পারে, মানসিক চাপ। তাহলে কি জীবাণুর আক্রমণ হচ্ছে ক্ষমতাটা ধরে রাখছে, এটা বাই প্রতিরোধ, প্রতিরোধ করা, করার ক্ষমতা, ক্ষমতা। এটা যদি আমি রোগের সূত্র বলি, তো আমরা এবার প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন আমরা কেন পড়বো, মানে এর দিকগুলি কি কি, এর দিকগুলি কি কি আমরা দেখব। এর দিকগুলি আমরা এটা দেখতে পারি, প্রিভেন্টিভ যে ভেটেরিনারি মেডিসিন আছে এর দিকগুলা কি কি, আমরা প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনটা আমরা পড়বো কেন। এই প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের, আমরা কি জানবো দিকগুলি কি কি, দিকগুলি কি কি, দিকগুলি কি কি, আমরা ১ নম্বর কি করবো, এই দিকগুলি হচ্ছে ইটিওলজি,
ইটিওলজি, এপিডেমিওলজি। 2, এপিনিওলজি লজি। 3 নাম্বার প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস। তারপরে কি হচ্ছে 4 নাম্বার তোমার হচ্ছে প্যাথোজেনেসিস, 4 নাম্বার হচ্ছে ডায়াগনোসিস, ডায়াগনোসিস। এভাবে করেই কিন্তু এই দিকগুলি হয়। এটাই কিন্তু মেন এই 4টা দিকের। এবার আমরা দিকগুলি বুঝে নিয়ে নিলাম। আমরা এর দিকগুলো অলরেডি বুঝে ফেললাম। তাহলে এবার আমরা কি দেখব, এগুলো হচ্ছে দিকের, এই যে 4টা পয়েন্ট বললাম। এবার আমরা এটা পড়বো কেন? আমরা দ্য প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন, দ্য প্রিভেন্টিভ ভেটেরিনারি জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন পড়ার উদ্দেশ্যটা কি, আমরা কেন পড়বো? জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিন পড়ার উদ্দেশ্য হচ্ছে অ্যাকর্ডিং টু হু, অ্যাকর্ডিং টু হু, হু মিন্স ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হেলথ, হেলথ অর্গানাইজেশন, অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমরা কি এই, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এদের মধ্যে এই হুয়ের মধ্যে আমাদের কি হচ্ছে, হুয়ের মধ্যে 150টা রোগ, কটা, 150টা রোগ অন 50 ডিজিজেস, 150টা রোগ যেটা কি হয় অ্যানিমেল টু হিউম্যান ট্রান্সমিট হতে পারে। তাহলে কটা মোটামুটি 150টা রোগ, এটা কি হচ্ছে কি অ্যানিমেল টু, অ্যানিমেল টু হিউম্যান, অ্যানিমেল টু হিউম্যান কিন্তু আমাদের ট্রান্সমিট হতে পারে। তো শুধু এই যে জেনারেল প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনটা আমরা যারা ভেটেরিনারির সঙ্গে যুক্ত আছে তারাই যে পড়বে, তারাই যে জানবে তা না। এটা কিন্তু যারা হিউম্যান প্র্যাকটিসে আছে বা হিউম্যান ট্রিটমেন্ট জগতে আছে তাদেরকেও কিন্তু এইসব ব্যাপারে জানতে হবে, এবং কি এই সমস্ত ব্যাপারগুলোকে তাদেরকেও একটু এগিয়ে আসতে হবে, এবং কি জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে ওঠাতে হবে। 150টা যেটা কি হয় পশু থেকে মানুষের মধ্যে অর্থাৎ হিউম্যান বিং এর মধ্যে আসতে পারে। তো এটা কিন্তু একটা এর দিক বা উদ্দেশ্য হচ্ছে এইটা। তো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার কথা হচ্ছে যে আমরা এই যে রোগের রোগের ব্যাপারে আর কটা কথা জানবো আমরা।
এই রোগের ব্যাপারে কিন্তু কটা জিনিস আমাদেরকে জানতে হবে। রোগের ব্যাপারে কি কি জানতে হবে? রোগের কারণ, কারণ, উৎপত্তি, উৎপত্তি, প্রতিরোধ, প্রতিরোধ, 4 নম্বর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। রোগের ব্যাপারে কিন্তু এই যে জেনারেল প্রিভেন্টিভ মেডিসিনে এই কটা জিনিসেরও কিন্তু উল্লেখ আছে। এই জিনিস, এই সমস্ত জিনিসও কিন্তু আমরা রাখবো। আমরা ভেটেরিনারিতে প্র্যাকটিস বা ভেটেরিনারি জেনারেল মেডিসিন ব্যাপারে কিন্তু এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে ইইপিডি অর্থাৎ ইটিওলজি, এপিডেমিওলজি, প্যাথোজেনেসিস এবং কি ডায়াগনোসিস সঙ্গে এই কটা জিনিসও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসবো যে এই রোগের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর থাকে, মানে কি কি ফ্যাক্টর থাকে এই রোগের জন্য, মানে রোগের ফ্যাক্টরগুলো কি কি হয়। রোগের ক্ষেত্রে কিন্তু আমরা দুই রকমের ফ্যাক্টর দেখি, অর্থাৎ ডিজিজকে আমরা যদি ফ্যাক্টর হিসেবে ভাগ করি, ডিজিজকে কিন্তু আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। ডিজিজকে আমরা দুইটা ভাগে ভাগ, ফ্যাক্টরের দিক দিয়ে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর, ইন্ট্রিনজিক ফ্যাক্টর, ইন্ট্রিনজিক ফ্যাক্টর, ফ্যাক্টর। আরেকটা আমরা কি করতেছি, আরেকটা যদি আমরা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে কি এক্সট্রিনজিক ফ্যাক্টরস, এক্সট্রিনজিক ফ্যাক্টর, এক্সট্রিনজিক ফ্যাক্টরস। ফ্যাক্টরের দিক দিয়ে আমরা ডিজিজকে দুই ভাগে ভাগ করি, ইন্ট্রিনজিক ফ্যাক্টর অ্যান্ড এক্সট্রিনজিক ফ্যাক্টর। ইন্ট্রিনজিক ফ্যাক্টর হচ্ছে কি বলছে, ইন্ট্রিনজিক ফ্যাক্টরস ডিনোটস ইন্টারনাল ডিস্টারবেন্স। যখন ভিতরে, ইন্ট্রিনজিক মানে কি ভিতরের ব্যাপারে, যখন আমাদের কোনো অসুবিধা হয়, অর্থাৎ পশু পাখিদের যখন ভিতরের দিকে কোনো অসুবিধা হলে যে সমস্ত রোগ হয়, সেটাই কিন্তু হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর। আরেকটা হচ্ছে কি এক্সট্রিনজিক ফ্যাক্টরস। এটা কি বোঝায়, এটা হচ্ছে যখন বাইরের কোনো রকমের কোনো কিছু দ্বারা যদি কিছু সমস্যা বা ডিস্টারবেন্স হয়, সেটাই হচ্ছে এক্সট্রিনজিক ফ্যাক্টর। তাহলে ইন্ট্রিনজিক ফ্যাক্টরের মধ্যে কি কি পড়ে আমরা এটা বলতেই পারি। আমরা উদাহরণ হিসেবে দিতে পারি কিটোনেমিয়া, কিটো কিটোনাইমিয়া, কিটোনাইমিয়া,
কিটোনাইমিয়া, ফ্যাটি কাউ সিন্ড্রোম, ফ্যাটি ফ্যাটি কাউ সিন্ড্রোম, সিন্ড্রোমস, এটা হতে পারে এক্সটার্নাল ফ্যাক্টর কি, যেটা বাইরের দিকে আমাদের কি কি হয়, উন্ড উন্ড হয়, ঘা টাইপের বা ছালচুল উঠে যায়। তারপর হচ্ছে কি ট্রমা, TRAUMA, ট্রমা, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের হয়। এছাড়া আরো অনেক রকমের ডিজিজ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো এবং ধীরে ধীরে আরো ব্যাপারগুলো দেখবো আমরা। এবার আমরা একটু ইনফেকশিয়াস ডিজিজটা, এটা সংক্রমণ এতক্ষণ বলেছি আমরা, সে সম্পর্কেও কিন্তু আমরা একটু আলোচনাটা করে নিব, সে সম্পর্কে কিন্তু আমরা একটু আলোচনাটা করে নিব। ইনফেকশিয়াস ডিজিজটা আমাদের কি, সেটা কিন্তু আমরা এরপরে চলবো। আশা করি এটা হয়ে গেছে। আমরা চলে আসবো এবার ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ, এই ইনফেকশিয়াস ডিজিজটা কি, এই ইনফেকশিয়াস ডিজিজ হচ্ছে ইনফেকশিয়াস হচ্ছে কি, যেটা হচ্ছে একটা ছোঁয়াচে। ছোঁয়াচে মানে কি, ছোঁয়া কথাটার অর্থ হচ্ছে যে একে অপরকে স্পর্শ করা। তো ছোঁয়াচে মানে কি, এখানে আমাদের দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে কি হোস্ট, আরেকটা হচ্ছে কি প্যারাসাইট। প্যারাসাইট প্যারাসাইট আমাদের হোস্ট কি করছে, এই হোস্ট আর প্যারাসাইট এদের মধ্যে লড়াই হবে। এই লড়াই কি করবে, যে জিতবে, যে জিতবে এই এদের মধ্যে যদি হোস্ট মানে কি, হয়তো একটা বাইরের একটা ছেলে, মানে বাইরের একটা কেউ আক্রমণ করতে এসছে, সে যদি জিতে যায় তাহলে তো সে এখানে রাজ করবে। আর যদি হোস্ট, কথাটার অর্থই হলো যে আমি বসে আছি, আমাকে কেউ আক্রমণ করতে আসলো, আমি হলাম হোস্ট, আর যে বাইরে থেকে আসলো সে হচ্ছে এজেন্ট। তো এবার হোস্ট কি করে, হোস্ট যদি কোনো কারণে সেটাকে প্রতিরোধ করতে করে দেয়, তাহলে কিন্তু রোগ কোনো মতেই ঘটবে না। হুম, রোগ কিন্তু কোনো মতেই ঘটবে না। আর প্যারাসাইট যদি জিতে যায় তাহলে কিন্তু রোগ ঘটার একটা মানে চান্স থাকে। তো এই যে একটা ব্যাপার, মানে প্যারাসাইট কি করছে, প্যারাসাইট কিন্তু হোস্টের দিকে যদি অ্যাটাক হয়ে চলে আসে তাহলে কিন্তু মানে সংক্রমণ হয়ে গেল, ছোঁয়াচে যেটাকে বলা হয়, এটাই হচ্ছে এটার ইনফেকশন। তো এটার উৎপত্তি, ইনফেকশন কথাটা আসছে কিন্তু গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড কি থেকে এসছে, গ্রিক ওয়ার্ড ইনফিসিয়ার, ইনফি ইনফিসিয়ার ইনফিসিয়ার
ইনফেকশিয়াস থেকে। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে কি টু পুট অর ডিপ ইনটু, মানে টু পুট অর ডিপ ইনটু। ইনটু এটা হচ্ছে কিন্তু এভাবে করে কিন্তু ইনফেকশিয়াস ডিজিজ গুলো হয়। ইনফেকশন। ইনফেকশন কথা হচ্ছে সংক্রমণ। যে ইনফেকশনটা হচ্ছে কি সংক্রমণ। সংক্রমণটা কি রকমের, একটা হোস্ট আর একটা প্যারাসাইট। মনে করেন যে প্যারাসাইট যদি কোনো কারণে শক্তিশালী হয়ে যায় হোস্টের উপর, তাহলে কিন্তু মানে যে ক্ষমতাশালী হবে, যদি হোস্ট ক্ষমতাশালী হয় তাহলে কিন্তু কোনো মতে আক্রমণ হবে না। আর প্যারাসাইট যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু হোস্টকে অ্যাটাক করে দেয়, তখনই কিন্তু ওই ইনফেকশিয়াস ডিজিজগুলো হয়ে যায়। এটা গেল ইনফেকশিয়াস ডিজিজের ব্যাপার। কন্টাজিয়াস ডিজিজ। এবার আমরা আসবো কন্টাজিয়াস ডিজিজ। কন্টাজিয়াস, কন্টাজিয়াস, কন্টাজিয়াস ডিজিজ। কন্টাজিয়াস ডিজিজ এটা কি এটা হচ্ছে কি অ্যানিমেল টু অ্যানিমেল টু অ্যানিমেল বাই কন্টাক্ট অর বাই কন্টাক্ট যেতে পারে, অথবা বাই ইনডাইরেক্ট কন্টাক্ট। ডাইরেক্ট or indirect? Direct or indirect contact? Indirect contact. কন্টাক্ট। এভাবে করে কন্টাজিয়াস ডিজিজগুলো সাধারণত হয়ে যায়। টিটেনাস অ্যাক্টিনোমাইসোসিস। টিটেনাস হতে পারে অ্যাক্টিনোমাইকোসিস। একটা হচ্ছে কি অ্যাক্টিনোমাইকোসিস। এই রকমের কিন্তু ডিজিজগুলো সাধারণত হয়ে থাকে কন্টাজিয়াস ডিজিজের মধ্যে।
আমার এই ভিডিওর উদ্দেশ্য শুধু মাত্র জন সচেতনতা সচেতনতা পাবলিক অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস অর্থাৎ আমি একটু যেন সবাই জানে জিনিসগুলো তো সবাই শুনেছি সংক্রামক কোনটা ইনফেকশিয়াস কন্টাজিয়াস অ্যাকচুয়ালি জিনিসগুলা কি হয় সাধারণ সামান্যটুকু যদি আইডিয়া দেওয়া যায় মোটামুটি করে এই জন্যই কিন্তু এই ভিডিওগুলা আমার হচ্ছে আরেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা শিখবো যে আরেকটা ইনফেস্টেশন আমরা একটা ওয়ার্ড সম্পর্কে শিখবো যে ইনফেস্টেশন ইনফেস্টেশন এই যে আমরা এই ওয়ার্ড নিয়ে আমরা কিন্তু শুনবো ইনফেস্টেশনটা অ্যাকচুয়ালি কি ইনফেস্টেশন মানে এটা একটা হচ্ছে কি ল্যাটিন ওয়ার্ড এটা আসছে কি ইনফেস্টিয়ার ইনফেস্টিয়ার এই কথাটা থেকে এসছে এটা কোথা থেকে এসছে এটা আসছে কিন্তু একটা ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড ল্যাটিন ওয়ার্ড থেকে কিন্তু এটা এই ওয়ার্ডটা আসছে আমাদের কি আসছে ইনফেস্টেড এটা আসছে আর এটা থেকে গেছে ইনফেস্টেশন এটার মানেটা কি বোঝায় এর মানেটা হচ্ছে কি ডিস্টার্বড অর হস্টাইল মানেটা হচ্ছে ডিস্টার্বড ডিস্টার্ব আর কি আসছে একটা হস্টাইল এই দুটো মানে ডিস্টার্ব করা মানে কি আর বলার দরকার নাই হস্টাইল মানে কি অশান্তি ওই ডিস্টার্ব সেম মিনিং গুলা ওই টাইপেরই এই ইনফেস্টেশন কি রকমের জিনিসগুলা হয় ইনফেস্টেশনের মধ্যে আমাদের পড়ে মানে এরা হচ্ছে কি পরজীবী এরা কি করে এরা অনেক সময় কি হয় পশুর মানে অ্যানিমেলের ইন ভিতরে থাকতে পারে অথবা আউট বাইরেও কিন্তু ইন অর আউট এই দুটার মধ্যে কিন্তু থাকতে পারে শরীরের বাইরে কি থাকে শরীরের বাইরে কিন্তু আমাদের থাকে উকুন এটাকে লাইস টিক এসব কিন্তু থাকে এটা কি থাকে বাইরে ভিতরে কি থাকে তাহলে ভিতরে আমাদের কিন্তু ওয়ার্মস থাকে বিভিন্ন রকমের ওয়ার্মস হুম যেমন কি হচ্ছে কি টেপ ওয়ার্ম ফ্লুক্স
লুকস এপিস্টম অনেক কিছু থাকে। তো এটা হচ্ছে ইনফেস্টেশন। এটা হচ্ছে ইনফেস্টেশন। বোঝা যাচ্ছে? মানে রোগটা কেমন করে উৎপত্তি হচ্ছে, কেমন করে বিস্তার লাভ করছে, এইটাও কিন্তু ধারণাটা প্রিভেন্টিভ ভেটেরিনারি মেডিসিনের ধারণাগুলাই কিন্তু সমস্ত কিছু। কন্টাজিয়াস ডিজিজ কি, ইনফেকশিয়াস ডিজিজ, সমস্ত কিছুর যে একটা আইডিয়া, সমস্ত কিছু কিন্তু রিলেটেড। এটিওলজি, এপিডেমিওলজি, প্যাথোজেনেসিস, ডায়াগনোসিস, এই সমস্তগুলা কিন্তু এটার একটা পার্ট। এবার আমরা দেখব যে কি করে প্রথম ব্ল্যাকবোর্ড সরি হোয়াইট বোর্ডে ক্লাস হচ্ছে, তো ওই জন্য আজকে একটু ডিস্টার্ব করতে পারে। আমরা একটু বুঝে নেবেন ব্যাপারগুলা। আচ্ছা, আমরা ইনফেকশন তো শুনলাম। এবার ইনফেকশনের ইনফেকশন হয়ে আমরা শুনলাম। ইনফেকশনের ব্যাপারগুলা কি, কি আছে, কোথা থেকে উৎপত্তি আসছে। আচ্ছা, ইনফেকশন হয়ে গেছে, সংক্রমণ অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল কি করে করা যাবে? এই ইনফেকশন কন্ট্রোল আমরা কি, কি করব? ইনফেকশনের আমরা কন্ট্রোলগুলা কি, কি করব আমরা? এর প্রসেসগুলা কি, কি আছে? এর প্রসেসগুলা কিন্তু আমরা ইনফেকশন কন্ট্রোল আমরা কি, কিভাবে করতে পারি? ইনফেকশনের কন্ট্রোলগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে করা যায়। এর পদ্ধতিগুলা কি, কি? পদ্ধতিগুলা কিন্তু হচ্ছে কয়েকটা। ইনফেকশন কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি? বিভিন্ন রকম পদ্ধতি আছে। তার মধ্যে যে একটা পদ্ধতি সেটা হচ্ছে কি, স্টেরিলি স্টেরিলাইজেশন। একটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন, বিশুদ্ধিকরণ, যেটা স্টেরিলাইজ করা আমরা শুনে থাকি। এবং এটা কি একটা স্টেরিলাইজেশনটা কি? স্টেরিলাইজেশন হচ্ছে কি যে টু ডেস্ট্রয়, কি করতে? টু ডেস্ট্রয় মানে টু destroy the microorganism, microorganism, destroy the microorganism,
অর্গানিজম। ইনফেকশন আমাদের কি কোন ইনফেকশনটা আমরা কন্ট্রোল করব কি করে? কোন জায়গায় মানে কোন সেটা হচ্ছে কি স্টেরিলাইজেশন। এই স্টেরিলাইজেশন গুলাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। সরি, মানে ইনফেকশনটাকে আমরা মানে এই পদ্ধতিতে একটা স্টেরিলাইজেশন একটা পদ্ধতি যেটা দিয়ে আমরা করতে পারবো। এটা হচ্ছে কি ডিস্ট্রাকশন অফ অল ফর্মস অফ মাইক্রো অর্গানিজম। মনে করেন যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে, যখন ওটা জীবাণু মুক্ত হবে তখনই তাকে কিন্তু স্টেরিলাইজ বা স্টেরিলাইজেশন কিন্তু বলা যায়। স্টেরিলাইজেশন করা হয়েছে। তো এটা আমরা স্টেরিলাইজেশন গুলা কি ভাবে করতে পারি? আমরা কিন্তু অনেকভাবে করতে পারি। স্টেরিলাইজ না, এই যে স্টেরিনটা আমরা জীবাণুমুক্ত যেটা করব কিভাবে করতে পারি? আমরা এটা কিন্তু যেটা পদ্ধতি আছে আমাদের সেই পদ্ধতিটা কিন্তু আমাদের হচ্ছে মানে ২ টা পদ্ধতি আমরা মনে করতে পারি। একটা হচ্ছে কি ময়েস্ট হিট। এর পদ্ধতি হচ্ছে কি ২ টা। এর হচ্ছে পদ্ধতি হচ্ছে ২ টা। একটা হচ্ছে ময়েস্ট হিট, ময়েস্ট হিট। এটা একটা পদ্ধতি। আর ২য় পদ্ধতি হচ্ছে একটা ২য় পদ্ধতি হচ্ছে ড্রাই হিট, ড্রাই হিট। এই হচ্ছে কিন্তু পদ্ধতি। তো destroy the microorganism। ময়েস্টিটা আর কিভাবে করে কি করে মানে জীবাণুটাকে নষ্ট করব? ময়েস্টিট আর ময়েস্ট হিট। তো ময়েস্ট হিটের কিন্তু আরো পদ্ধতিগুলো আছে। এটা অটোক্লেভ। এই যে পদ্ধতিগুলো হচ্ছে আরো বিভিন্ন ধরনের। ১ নম্বর হচ্ছে কি অটোক্লেভ, অটোক্লেভ, অটোক্লেভ। তারপর টিন টিন্ডালাইজেশন, টিন্ডালাইজেশন। ২ নম্বর কি হচ্ছে কি টিন্ডালাইজেশন, টিন্ডালাইজেশন। তারপর কি বয়েলিং, বয়েলিং। ৫ টে পাস্টিউরাইজেশন। আর এই ড্রাই হিটের মধ্যে কি পড়ছে? ড্রাই হিটের মধ্যে পড়েছে রেড হট, রেড হট, রেড হট, হট। তারপরে কি আসতেছে? ফ্ল্যামিং, ফ্লেমিং। তারপরে তোমার কি আসতেছে? হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন। হট এয়ার ওভেন হয়ে গেল। তো ইনফ্রারেড রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, রেডিয়েশন, রেডিয়েশন। এই কিন্তু মোটামুটি কথা হতে পারে।
তাহলে কি আমরা কি স্টেরিলাইজেশনের মধ্যে আমরা দুইটা প্রসেস পাচ্ছি। স্টেরিলাইজেশন মানে জীবাণুমুক্ত আমরা কি কিভাবে করতে পারবো, যেটা ময়েস্ট হিট একটা, একটা ড্রাই হিট। ময়েস্ট হিট আমরা কি কি দিয়ে করাতে পারি, অটোক্লেভের মাধ্যমে করতে পারি, টিনডিলাইজেশনের মধ্যে করতে পারি, বয়েলিং এর মধ্যে করতে পারি। ময়েস্ট হিটটা হচ্ছে কি যে একটা স্যাচুরেটেড স্টিম হিট, ঠিক আছে। আর টিনডিলাইজেশনটাও কিন্তু একটা হচ্ছে কি এ প্রসেস অফ হিট। বয়েলিং মানে কি সিদ্ধ করা। পেস্টুরাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, পেস্টুরাইজেশন ওটা বলছিলাম। পেস্টুরাইজেশনটা হচ্ছে কি যে প্রোটেক্ট করা হয়, কি যে কি মানে দুধ এবং দুগ্ধ জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলোকে কিন্তু, যেটা ফার্মেন্টেশন না হয়, ছত্রাক না হয়, সেগুলো থেকে প্রোটেকশন করার যে পদ্ধতিটা। তাহলে কিন্তু আজকে মোটামুটি এই অবধি হলো। আমার যে চ্যানেলটা আছে সেটার, সেই চ্যানেলের নাম হচ্ছে কি, সেই চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এইড। পশুর, পশু ফার্স্ট এইড, পশুর ফার্স্ট এইড। এখানে পশু মানে কিন্তু পশু, পশু মানে পশু, পশু বা অ্যানিমেল, অ্যানিমেল। ফার্স্ট কথার অর্থ কি প্রথম, মানে কি এখানে ট্রিটমেন্ট জগতে এটাকে প্রাথমিক, প্রাথমিক, প্রাথমিক। এইড, এইড মানে সাহায্য করা। এখানে কিন্তু এইড মানে হচ্ছে কি চিকিৎসা প্রদান বা চিকিৎসা, চিকিৎসা।
তো আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটা যদি আমাদের এই নামে সার্চ করা যায়, ভালো করে আমি বড় হাতের অক্ষরে লিখে দিচ্ছি। POSHUR, পশুর ফার্স্ট আই FIRS ফার্স্ট এইড AID, এটা আমার চ্যানেলের নাম। আপনারা যদি এটা লিখে যদি সার্চ করেন, এটা লিখে সার্চ করলে আমাদের দেখাচ্ছে আপাতত যেটা, সেটা হচ্ছে কি এইভাবে মানে POSUR, এইচটা দেখাচ্ছে না এখানে, FIRST এইড AID, এটা আসবে। এটাই কিন্তু আমার চ্যানেল। আপনারা সার্চ করলে এটা পেয়ে যাবেন এই চ্যানেলটা। এই চ্যানেলে কিন্তু আমি প্রায় অনেকগুলাই ভিডিও ফেলে দিয়ে দিয়েছি। শর্ট আছে, তার মধ্যে লং ভিডিও আছে, এবং কি এই ভিডিওটাও আমি চালু করব বা চালু রাখবো। আশা করি আপনারা চ্যানেলটাকে ভালোবাসবেন এবং কি চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। দেখলে একটা আমার যে টার্গেট পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা, সেটা কিন্তু আমাদের টার্গেট। কাউকে ওইভাবে করে নিজেরা কখনোই বাড়িতে ট্রাই করবেন না। যা কিছু করাবেন, আপনারা যা কিছু করবেন অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড ভেট রেজিস্টার্ড রেজিস্টার্ড ভেট রেজিস্টার্ড ভেট রেজিস্টার্ড ভেটকে দিয়ে করাবেন। তাছাড়াও আপনারা কিন্তু প্যারাভেটস 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 ম্যাক্সিমামটা সমস্ত কিছুই চিকিৎসাগুলোকে ইনাদের দ্বারাই করাতে পারেন। আর রেজিস্টার ভেটদেরকে আপনারা মেসেজ বা কোনো কিছু বার্তা কিন্তু প্যারাভেটসের মাধ্যমেও দিতে পারেন। যেহেতু এনারা গ্রাসরুট লেভেলে কাজ করেন, এনাদের দিয়েও কিন্তু আপনি দিতে পারেন। তবে আপনারা সবসময় এই রেজিস্টার্ড যে ভেট আছে, এদেরকেই কিন্তু প্রিফার করবেন বা এদেরকেই ডাকবেন, এদেরকেই দেখাবেন বিশেষ করে। এবার কথা হলো, আমার চ্যানেলের ভিডিওগুলোকে শুধু আপনারা দেখবেন না, আপনারা তো দেখবেনই, নিজেরা তো দেখবেনই, তার সঙ্গে সঙ্গে কাকে কাকে দিবেন। মনে করুন আপনার বন্ধু আছে, বন্ধু বন্ধুর বাড়িতে কিছু পশু, বন্ধু তার বাড়িতে কিছু পশু পালন করেন পশু পালন করেন পশু পালন করেন বন্ধু। তাহলে কি আপনি আমার ভিডিওটা যখন আপনি এই বন্ধুকে দিলেন, বন্ধুর পশুপালনে কিন্তু সাহায্য করবে। আত্মীয়কে দিবেন, আত্মীয়কে দিবেন, উনিও কিন্তু পশুপালন করেন, ওনারও সাহায্য লাগবে কিছুটা। পাড়া প্রতিবেশীর লোকগুলাকে, পাড়া প্রতিবেশীকে দিবেন। কেন? তারাও কিন্তু পশুপালনটা করে।
জানা অজানা লোককেও দিবেন, জানা অজানা অজানা লোক তাদেরকেও দিবেন। তাহলে আমি যদি এই সমস্ত লোকগুলোকে দিয়ে সাহায্য করি, তাহলে কিন্তু তাদের যে পশুপালনটা হয়েছে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজ করবে এবং কি তারা উপকৃত হবে, উপকৃত হবে কিন্তু এই উপকৃত করতে গেলে উপকারী ব্যক্তি হয়, উপকারী উপকারী কিন্তু ব্যক্তি হতে হয়, ব্যক্তি হতে হয়। আর এই উপকারী ব্যক্তি কিন্তু সবার কাছে, মানে আল্লাহ, ঈশ্বর ভগবান, ঈশ্বর ভগবান, জেসাস, জেসাস সবার কাছে কিন্তু প্রিয়। তাহলে আপনি একটু ইহ জগতের যেমন ভালো কাজ করলেন, পর জগতের জন্য কিন্তু আপনার ভালো কাজ করা থাকলো। তো এই জিনিসগুলো করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন এবং কি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থাটা আপনারাই পারেন, আপনারা করবেন। তাহলে কি আপনাদের ডিউটি হচ্ছে ভিডিও দেখার পরে আমার চ্যানেলটাকে পশুর স্টেট, এই চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। 1 নাম্বার এই কাজ। 2 নাম্বার কি করবেন, বেল আইকনটি প্রেস, বেল আইকন প্রেস করবেন। 3 নাম্বার কি করবেন, 3 নাম্বার করবেন অল অপশনটি ক্লিক করবেন, অল অপশন ক্লিক করবেন, ক্লিক করবেন। এই কটা কিন্তু কাজ করবেন। করবেন। পরে কিন্তু আমার ভিডিও ভিডিও বা লাইভ হবে। লাইভে কি কি ভিডিও বা লাইভ হবে কি কি, ডিজিজ নিয়ে হবে, ডিজিজ নিয়ে হবে, এআই নিয়ে হবে, ডিজিজ এআই নিয়ে হবে, এই দুটা নিয়ে হবে আপাতত। এগুলো নিয়ে আমি বেশি করে ফোকাস করব এবং কি যারা প্র্যাকটিস জগতে আছেন নিশ্চয়ই আমি, যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু
ভিডিওটা কাজে লাগতে পারে। প্র্যাকটিশনারদের ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিস করেন যারা তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, তারাও কিন্তু উপকৃত হবেন, আইডিয়াগুলো ক্লিয়ার হবে।